নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা রাতভর অবস্থান করেছেন স্বাস্থ্য ভবনের সামনে এবং স্বাস্থ্য ভবন অভিযান যে গতকাল শুরু হয়েছিল, সেই অভিযান তারপরে তাদের যে অবস্থান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান চলবে এবং রাতভর সে অবস্থান চলে। যদিও আলোচনার জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে কিন্তু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, রাতভর অবস্থান চলেছে, তবে জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা আলোচনার জন্য প্রস্তুত। সেই প্রক্রিয়ার সম্পর্কে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত কোনো প্রত্যুত্তর তাদের কাছে আসেনি বলেই তারা জানিয়েছেন। গতকাল যে মেল তাদের করা হয়েছিল, অফিসিয়াল মেল, এবং সেখানে স্পষ্ট বলা হয়েছিল আলোচনার জন্য। তারপর তারা কিন্তু প্রত্যুত্তরে জানিয়েছিল যে তারা আলোচনায় প্রস্তুত। তবে যে 10 জনকে নিয়ে আলোচনার কথা বলা হয়েছে সেটা তারা মানতে পারেননি। তারা জানাচ্ছেন 35 জন, কমপক্ষে 35 জনকে আলোচনায় ডাকতে হবে এবং যে অথরিটি, যে দাবিগুলো তাদের রয়েছে মূলত জুনিয়র চিকিৎসকদের, যে অথরিটি সেই দাবিগুলো পূরণ করতে পারবে তারাই যেন তাদের আলোচনায় ডাকেন। আমি প্রশ্ন করেছিলাম তাদের যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কি দাবি করছেন, বা মুখ্যমন্ত্রী তো আলোচনার জন্য তাদের ডেকেছিল। তখন তারা জানিয়েছেন যে কনসার্ন অথরিটি বা যে এই দায়িত্ব নিয়ে যে তাদের দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারবে, তাদের সঙ্গে তারা আলোচনায় বসতে চান। তবে তারা আলোচনার পথ খুলেছেন। তারা জানিয়েছেন যে কোনো সময়, আজকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় তারা আলোচনার জন্য প্রস্তুত। ডক্টর কিঞ্জল নন্দ এবং ডক্টর আরিফ মোহাম্মদ, তিনি দুজনেই তারা আমাদের কলকাতা টিভির সামনে স্পষ্ট এই বক্তব্য রেখেছেন যে তাদের তরফ থেকে পাল্টা মেল করে জানানো হয়েছে যে তারা আলোচনায় প্রস্তুত। তবে তারা আপাতত নিজেদের দাবি থেকে সরছেন না যতক্ষণ না তাদের দাবিগুলো পূরণ হচ্ছে এবং যতক্ষণ না তাদের যে 5 দফা দাবি, যেগুলো আগের দাবি ছিল, তার সঙ্গে নতুন 3টি দাবি, যে দাবিগুলো যুক্ত হয়েছে, যেমন স্বাস্থ্য সচিবের পদত্যাগ, সেই সঙ্গে স্বাস্থ্য অধিকর্তা, সেই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রত্যেকের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ এবং সেই সঙ্গে নিরাপত্তায় যাবতীয় বিষয়গুলো যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ গ্রহণ করছে বা কোনো রকম সদুত্তর তারা পাচ্ছেন, আলোচনার পথ খোলা তারা খুললেও যতক্ষণ না এই বিষয়গুলোতে কোনো রকমভাবে কোনো সদুত্তর তারা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি এভাবেই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং তারা আলোচনার জন্য প্রস্তুত, এটিও জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তারা আলোচনার জন্য প্রস্তুত বলছেন, কিন্তু 10 জনের বদলে তারা চাইছেন যে 35 জনকে ডাকা হোক। কেন এই সংখ্যাটা তারা বাড়াচ্ছেন, সে বিষয়ে কিছু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা? একেবারে এই প্রশ্ন তাদেরকে করা হয়েছিল। তারা জানিয়েছেন এই আন্দোলন শুধু আরজি করের আন্দোলনে সীমাবদ্ধ নেই, আরজি কর আন্দোলনের মধ্যে আর আবদ্ধ নেই, তার ব্যাপ্তি সারা দেশ, সারা রাজ্য, এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ, সেখানে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। সলিডারিটি জানানোর জন্য তাদের সমর্থন জানিয়ে তারা এগিয়েছেন। এখানে প্রচুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা রয়েছেন, আমরা দেখেছি তাদেরকে। মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, এসএসকেএম, এরকম বিভিন্ন জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা রয়েছেন যারা কিন্তু সলিডারিটির প্রশ্নে তারা পাশে এসে দাঁড়িয়েছেন। এবং এর আগের দিন যখন লালবাজার অভিযান হয়েছিল, সেখানেও কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা গিয়েছিলেন। শুধু যে আরজি কর হাসপাতালের প্রতিনিধিরা গিয়েছিলেন এমন নয়, বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে। ফলে তো তাদের দাবি কমপক্ষে 35 জন রাজ্যের বিভিন্ন, কলকাতা সহ বিভিন্ন যে মেডিকেল কলেজ রয়েছে সেখান থেকে কমপক্ষে 1 জন করে প্রতিনিধি, ডাক্তারদের প্রতিনিধি, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি থাকবেন, যারা গিয়ে আলোচনা করবেন। সর্বোচ্চ কর্তৃপক্ষ যিনি, তিনিও আলোচনা করতে পারেন প্রশাসনের, বা যে অথরিটি তাদের দায়িত্ব নিয়ে তাদের এই দিকগুলো দেখবে, তাদের সঙ্গে তারা আলোচনা করতে প্রস্তুত। কিন্তু যতক্ষণ আলোচনা হচ্ছে ততক্ষণ তারা তাদের এই আন্দোলন অবস্থান চালিয়ে যাবেন এবং আলোচনা তাকে বেড়ে যদি দেখা যায় যে আলোচনা ফলপ্রসূ হয়নি, সেক্ষেত্রেও তারা তাদের আন্দোলন, এই অবস্থান দীর্ঘায়িত করতে পারে বলেও তারা একরকমভাবে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। ইন্দ্রাণী, একেবারে শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে আমি আপনাদের শোনাবো যে জুনিয়র ডাক্তারদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম কিঞ্জল নন্দ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিঞ্জল, এই মুহূর্তে আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে? আপনাদের তরফ থেকে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, শোনা গিয়েছে, কি বিষয় একটু জানতে চাই। প্রথমত, আমি আন্দোলনের অন্যতম মুখ নই। এখানে যারা দেখছেন, এখানে সবাই আন্দোলনের মুখ। একদম এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করতে হবে। এখানে আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা অর্গানাইজেশন যেটা আছে সেটা সত্যি, কিন্তু এই আন্দোলন করছে সমস্ত মেডিকেল কলেজের সমস্ত স্টুডেন্টরা এবং মেডিকেল ফ্যাটার্নিটি এবং তার সাথে সিনিয়র ডক্টররা
এবং সাধারণ মানুষ প্রত্যেকে আছেন। এই জিনিসটাকে এনশিওর করতে হবে, কারণ যদি এখানে অন্যতম মুখ এই সমস্ত বলা হয় তাহলেই ভাববে যে এখানে কোনো ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত সুবিধা এই সমস্ত বিষয় আসছে। এখানে আমরা প্রত্যেকে যারা এসেছি সমস্ত জায়গা থেকে সমস্ত অরাজনৈতিকভাবে এই আন্দোলন করছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা এখনও চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হচ্ছে। আলোচনার কথা আপনাদের তরফ থেকে বলা হয়েছিল এবং যে কোনো জায়গায় যে কোনো সময় আজকে আপনারা আলোচনা করতে প্রস্তুত বলে জানেন? হ্যাঁ, একদমই তাই, আলোচনা করতে প্রস্তুত, কিন্তু আমাদের যে যে রিকোয়ারমেন্টস আছে সেইগুলো ওইগুলো যদি একটু মানা যায় আর কি। যেটা বলা হয়েছে 10 জন আলোচনা করতে পারবে, কিন্তু আপনারা সংখ্যাটা বোধহয় একটু বাড়াতেও বলেছেন। অবভিয়াসলি, তার কারণ আমি আবারও বললাম যে এখানে এই যে অন্যতম মুখ বললেন, তো তার মানে কি এখানে ব্যক্তি বিশেষকে আপনি বলছেন? ব্যক্তি বিশেষ এখানে কেউ নেই, কারণ এই আন্দোলনে প্রত্যেকটা মেডিকেল কলেজ ইনভলভ আছে, প্রত্যেকটি সাধারণ মানুষ ইনভলভ আছে। সেই জায়গা থেকে 10 জন সংখ্যাটা আমাদের মনে হয়েছে কম। প্রত্যেকটি কলেজ থেকে মিনিমাম 2 জন রিপ্রেজেন্টেটিভ যাওয়া খুব প্রয়োজন। আপনারা কি জানিয়েছেন নবান্নে এই বিষয়টি? আমরা জানিয়েছি, আমাদের যে মেল করা হয়েছিল সেই অফিসিয়াল মেলকেই আমরা রিপ্লাই করেছি ওই মেল আইডিতেই, এই যেগুলো আমি আপনাকে বললাম সেইগুলোই। কোনো উত্তর কি এখনো পর্যন্ত এসেছে? পর্যন্ত কোনো উত্তর আসেনি। অবস্থান আন্দোলন কি কিঞ্জল চলবে? চলবে, আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না আমাদের দাবি দাওয়াগুলো মানা হচ্ছে। যদি নবান্নর তরফে আলোচনা শুরু হয় বা আলোচনা হয়, তারপরে কি অবস্থান ওঠার কোনো জায়গায় আপনারা সেটা আমরা আলোচনা করি, তারপর আলোচনা করতে গেলাম মানেই যে অবস্থান বিক্ষোভ তুলে নেব এইটা ভাবার কোনো মানে নেই। আমরা আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে সেই জায়গায় আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। এ বিষয়ে রাজনৈতিক মহল কি প্রতিক্রিয়া জানাচ্ছে আমাদের, তারা ফোনে কি বলেছেন শোনাব আপনাদের। ইমেলে কোথাও কোনো উল্লেখ নেই যে মুখ্যমন্ত্রী তাদের সাথে বসবে। সেই কারণে আমি মনে করি মুখ্যমন্ত্রীর উচিত একদম নমনীয় মনোভাব নিয়ে তাদের সাথে কথা বলে এই অবস্থার, অচল অবস্থার অবসানের গল্পে বেশ কিছু যে ওদের দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করার দিকে যদি সরকার মনোযোগ দেয় তাহলে আমার মনে হয় বিষয়টা সহজে মিটতে পারে। আর নইলে এর যে রেস কতদূর যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার নাম মানেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম দেওয়া উচিত ওনার ক্ষমতা বন্দ্যোপাধ্যায়। কেন উনি নিজে যেতে পারছেন না? উনি ডেকে পাঠাচ্ছেন? কেউ কি ওনার খাস তালুকের প্রজা? উনি যেতে পারেন, উনি উনি সেক্রেটারিয়েটকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন জুনিয়র আন্দোলনরত ডাক্তারদের। তাদের দাবি দাবা না মানা হলে তারা তো যাবে না, তারা তো ছাত্র আন্দোলন। তো আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন করেছেন, তার জানা উচিত সেন্টিমেন্ট অফ দ্য স্টুডেন্টস। তারা তাদের দাবি নিয়ে যখন অনর, তিনি বাংলার অভিভাবিকা, তার যাওয়া উচিত, গিয়ে কথা বলা উচিত। কটা দাবি মানতে পারবেন না তাদের একটা মধ্যপন্থা বার করা উচিত। আমি শুধু বলবো যে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট যে অর্ডার চিকিৎসকদের প্রতি, যারা প্রতিবাদে স্ট্রাইক করে আছেন তাদের প্রতি সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট অর্ডার, এবং তার পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে আলোচনার জন্যে তাদেরকে ইমেল পাঠানো, এই সমস্তই হচ্ছে একটা সদার্থক ইঙ্গিত দিয়েছে যে এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে সবাই নিজেদের জায়গাটা ভেবে তারা যদি এগিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা আবার ঠিক মতন করা সম্ভব হবে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং অবস্থান চলছে এবং স্বাস্থ্য ভবনের সামনে হঠাৎই হাজির হলেন অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ককে দেখে তারা গো ব্যাক স্লোগান দেন। কি হয়েছিল জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের কাছে। শুভঙ্কর, অগ্নিমিত্রা পাল তিনি উপস্থিত হয়েছিলেন হঠাৎ এবং তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় কেন? তারা কি বলছেন যে অগ্নিমিত্রা পাল বা এরকম ধরনের রাজনৈতিক সংগঠনকে তারা চাইছেন না? দেখো, তোমার বিষয়টা জানিয়ে রাখি, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঢিলছোড়া দূরত্ব স্বাস্থ্য ভবন, এবং আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো ডান দিকটা দেখাতে। এই যে রাস্তা এই রাস্তা থেকে কিছুটা এগোলে বিজেপির পার্টি অফিস, একটি বিল্ডিং এর পরেই বিজেপির পার্টি অফিস। অগ্নিমিত্রা পলের বক্তব্য যে তিনি এই সামনের রাস্তা, ওই রাস্তা দিয়ে তিনি এসছিলেন এবং এখান থেকে তিনি ভেতরে ঢুকে এসে তিনি যখন আসছিলেন সেই সময়
যারা জুনিয়র ডাক্তার তারা তাকে দেখে গো ব্যাক স্লোগান দেন। অগ্নিমিত্রা পলের স্পষ্ট বক্তব্য, আস্থা সাংবাদিক বৈঠক রয়েছে, যেই কারণেই তিনি এসেছিলেন এবং রাস্তাটি যেহেতু সম্পূর্ণ অবরুদ্ধ, ছবিতে যেরকম দেখালাম আমি, তিনি সেই কারণে রাস্তা দিয়ে আসতে পারেননি তার গাড়ি নিয়ে এবং পুলিশ তাকে বলেছে পাশ দিয়ে নাকি চলে যেতে ফুটপাথ থেকে। তখন তিনি যখন ফুটপাথ ধরে আসছিলেন সেই সময় জুনিয়র ডাক্তাররা তাকে দেখে গো ব্যাক স্লোগান দেন এবং অগ্নিমিত্রা পল এই রাস্তা ক্রস করে সামনের যে রাস্তা যেটি দেখালাম আমি প্রথমে, সেই রাস্তায় ঢুকে যান এবং ভেতরে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন কোনো রকম রাজনৈতিক রং লাগাতে তিনি এখানে আসেননি। বিজেপি এবং তিনি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন তার পাশে রয়েছে, সবসময়ের জন্য রয়েছে, তারা এই আন্দোলনকে সমর্থন করে, কিন্তু কোনো রাজনৈতিক রং লাগানোর জন্য তার এখানে আজকের আগমন নয়। তার সাংবাদিক বৈঠক ছিল, সেই কারণে তিনি এসছেন। যেহেতু রাস্তা অবরুদ্ধ তাই তাকে হেঁটে ঢুকতে হয়েছে এবং এখানে জুনিয়র ডাক্তার অনেকেই তাকে প্রশ্ন করেছিল যে সিবিআই সেন্ট্রাল এজেন্সি তারা কি করছে, এতদিন ধরে দেখা যাচ্ছে তারা তদন্ত করছে। তখন অগ্নিমিত্রা পলকে প্রশ্ন করা হলে এই বিষয় নিয়ে তিনি জানিয়েছেন যে 5 দিন পর, ওই ঘটনা ঘটার 5 দিন পর সিবিআই হাতে তদন্তভার পেয়েছিল এবং তারা তাদের তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত সেই তদন্ত চলছে এবং সেই তদন্ত চলছে বলেই এখনো পর্যন্ত তিনি জানিয়েছেন এবং তিনি এটিও জানিয়েছেন দেখা যায় যদি সিবিআই তদন্তে কোনো ফল তারা দিতে পারলো না, অর্থাৎ কোনো রকম সিবিআই তদন্ত কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট বেরোলো না, সেক্ষেত্রে সিবিআইকেও কিন্তু রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা পল। এরপরে তিনি পার্টি অফিসের ভেতরে ঢুকে যান এবং জুনিয়র ডাক্তারদের যে অবস্থান বা তাকে ঘিরে যে গো ব্যাক স্লোগান সেটিও ধীরে ধীরে কমে যায় এবং তারা ফের তাদের অবস্থান মঞ্চে ফিরে সেক্ষেত্রে আসে। শুভঙ্কর, যেরকম শাসক দলকে তারা নিশানা করছেন, শাসক দলের প্রতি তারা ক্ষোভ উগরে দিচ্ছেন, বিরোধী বিজেপি দল তার নেতৃত্বকে দেখেও কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, অর্থাৎ যে তারা পুরোটাই অরাজনৈতিক চাইছে, তাদের এই অবস্থান থেকেও বোঝা যাচ্ছে। একেবারে এটা তো একেবারে স্পষ্ট, কেননা এর আগে আমরা যখন দেখেছি আরজিকর হাসপাতালের ভেতরে শান্তনু সেনকে যেতে, তিনি যখন আন্দোলন মঞ্চে গিয়েছিলেন সেই সময় শান্তনু সেনকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল এবং যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে গিয়েছেন, লালবাজার অভিযানের সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছিলাম সেখানে যেতে, তাকেও রীতিমতো রাজনৈতিক স্লোগান, অর্থাৎ তিনি যখন সেখানে গিয়েছিলেন তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল, তিনি সেখান থেকে পিছু পাওয়াতে বাধ্য হয়েছিলেন। এখানে অগ্নিমিত্রা পল হয়তো পার্টি অফিসে এসেছিলেন, কিন্তু তাকে দেখে রে করে ওঠে এখানে জুনিয়র ডাক্তারেরা, গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং একরকমভাবে প্রথম থেকে আজও ডক্টর কিঞ্জল নন্দ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেটি একজনের আন্দোলন না, এটা অরাজনৈতিক আন্দোলন এবং এখানে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নেই, সাধারণ মানুষ এসে যোগ দিচ্ছেন, মেডিকেল ফ্যাটার্নিটি যেরকম রয়েছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসছেন, কিন্তু রাজনৈতিক যারা রয়েছেন তাদের এখানে আসা একেবারেই কাম্য নয়। এটি অরাজনৈতিক মঞ্চ এবং সেটি অরাজনৈতিকই তারা থাকতে দেবেন, যেটি অগ্নিমিত্রা পল আসার পর কিছুটা হলেও দেখা গিয়েছে এখানে বিক্ষোভের আজ সেটি প্রশমিত হয়েছে। এই মুহূর্তে একেবারে বিক্ষোভ স্লোগান নেই, তবে নিজেদের মধ্যে স্লোগান শাউটিং তারা করছেন বিভিন্ন সময়, সেই ছবিটা আমি দেখাচ্ছি এবং এই মুহূর্তে তারা কিন্তু আরো গলার স্বর চড়াচ্ছে, তারা আলোচনার জন্য প্রস্তুত সেটাও জানিয়েছে এবং সেখান থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অর্থাৎ যে আলোচনার জন্য তাদেরকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, আলোচনার জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অগ্নিমিত্রা পল তিনি গিয়েছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাব আপনাদের। রাজনৈতিক রং লাগাতে আসিনি, আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস, আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। তাদের প্রশ্ন, আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল, এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয়নি। 14 ঘন্টা বাদে এফআইআর হয়েছে, কেন 14 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন স্যানিটাইজ করা হয়নি? কেন
কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ের বাবা মাকে টাকা দিয়ে অফার করেছেন কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি। সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর। সিবিআই যদি বিচার না দিতে পারে, সিবিআই এর এগেনস্টেও আন্দোলন হবে, এইটুকু বিশ্বাস রাখুন। কাউকে ছেড়ে কথা বলবো না।